রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন সেনাপ্রধান। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাম্প্রতিক চীন সফর শেষে সোমবার তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। প্রথমে সকাল 11টার দিকে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দুপুর 12টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান সেনাপ্রধান। বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। রীতি অনুযায়ী সরকারিভাবে বিদেশ সফরে গেলে সেনাপ্রধান ফেরার পর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে অবহিত করেন। এবারের সফরেও তার ব্যতিক্রম হয়নি। গত 21 আগস্ট চীন সফরে যান সেনাপ্রধান। 27 আগস্ট রাতে তিনি দেশে ফেরেন। সেখানে তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। আলোচনা হয় দুই দেশের কৌশলগত সহযোগিতা, মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের প্রত্যাবর্তন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে। সফরকালে জেনারেল ওয়াকারুজ্জামানকে গার্ড অফ অনার প্রদান করে পিএলএ। পরবর্তীতে নরিনকো গ্রুপ ও চায়না অ্যারোস্পেস সহ আধুনিক অস্ত্র সামরিক প্রযুক্তি উৎপাদনকারী বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি। এছাড়াও তিনি পিএলএর একাডেমি অফ আর্মড ফোর্সের প্রশিক্ষণ ঘুরে দেখেন। সেখানে বাংলাদেশের সেনা কর্মকর্তারাও নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করেন। চীন সফরে সেনাপ্রধানের এসব বৈঠক এবং কার্যক্রম বাংলাদেশের সামরিক শিল্পের উন্নতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। মোহাম্মদ সামিল খান, রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট।